যে আমলটা করলে, যে আমলের বিমানে উঠলে ওই আমল বিমান আমাকে আপনাকে জান্নাতে নিবে। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই মিম্বরে বসিয়া নবীজি বলতেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করে এই ব্যক্তি জান্নাতে পৌঁছার জন্য শুধুমাত্র মৃত্যুই বাধা। মৃত্যুর পরে এই কবরটিকে জান্নাতি ঘর পাবে কে? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যে কবরের সওয়াল জবাব হবে না। আর কবরের সওয়াল জবাব হইলেও কোনো অসুবিধা হবে না, আল্লাহ তাকে কবরের সওয়াল জবাব সহজ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যারা মৃত্যুর পরে এই কবরটিকে জান্নাতি ঘর পাবে তারা। সহজ ভাষায় বলা যায় আয়াতুল কুরসি হচ্ছে কি জান্নাতে যাওয়ার বিমান। সৌদি আরবে আপনি যেতে চাইলে বিমান লাগবে, আমেরিকা যেতে চাইলে বিমান লাগবে, ঢাকা যাইতে চাইলে আপনার প্রাইভেট কার লাগবে। তো জান্নাতে যাইতে চাইলেও একটা নেক আমলের বিমানের দরকার। সেই সহজ নেক আমলের বিমানের নাম আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির উসিলায় তার দুনিয়ারও সকল বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ পাকের হেফাজতে তাকে রেখে দেন। আল্লাহ পাকের হেফাজতে, আল্লাহ পাকের জিম্মায় সে থাকে। নবীজি বলেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, সকল উম্মত জান্নাতে যাবে। শুধু তারা যাবে না যারা নবীজিকে মানে নাই। মানুষের জীবনের গোটা জিন্দেগির সর্বশ্রেষ্ঠ রাত বাসর রাত, এটা আনন্দের রাত। প্রতিটি পুরুষ আর প্রতিটি নারী এই রাত্রের স্মৃতি মৃত্যু পর্যন্ত তা সে ভুলে না। বিয়ে করা যুবকের বাসর ঘর যেমন, বিয়ে করা যুবকের বাসর ঘর যেমন, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির পাঠকারীর কবর ঘর তেমন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারীর কবর ঘর তেমন। আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ, বিয়ে করা যুবক যেমন বাসর ঘরে গেলে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, নবীজি না বলেছেন এই ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দেওয়া হবে। তার মানে কবরে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে, কবরে সে শান্তি আর শান্তি পাবে। নবীজি বলেন, হয় জান্নাতের কবরটা জান্নাতের বাগান হবে কারো জন্য, অথবা জাহান্নামের আগুনের গর্ত, দুজকের আগুনের গর্ত হবে কারো জন্য। সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, সে বেপরদায় চলেছে, রাস্তাঘাটে মুখ দেখাইয়া চুল ছেড়ে হেঁটেছে, স্কুলে কলেজে ভার্সিটিতে হাট বাজারে চুল ছাড়িয়া যে সকল মা বোনেরা ঘুরে, তাহলে সে তো আল্লাহর নিয়ম পালন করে নাই, আল্লাহর আইন পালন করে নাই। তো তার কবরে শান্তি হবে কিভাবে? কোন বিবাহের মজলিসে বেলের লাফানা, নাচ গান, আমোদ ফুর্তি করেছে, শত শত পুরুষকে তার চেহারাটা দেখাইছে, তার মাথার চুলগুলি দেখাইয়া সে এখানে সেখানে যাইতো, হাট বাজারে যাইতো, পর পুরুষকে পাগল করতো। তাহলে যারা এইভাবে বেফরদিগিতে জিন্দিগি কাটাইলো, তারা কি নবীজিকে মানলো না অমান্য করলো? তাদের কবরের অবস্থা কি হবে এটা তাদের চিন্তা করা উচিত। খুনের মামলার আসামির রিমান্ড ঘর যেমন, নামাজ খুনের আসামির কবর ঘর তেমন। নামাজ খুনের আসামির কবর ঘর তেমন। ফজর নামাজ খুন করে ফেলেছে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তার কি অবস্থা হবে? নামাজ সে খুন করলো, তাহলে সে কবরটাকে কি জান্নাতি ঘর পাওয়ার আশা করতে পারে? আমার প্রাণপ্রিয় শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাশিম তিনি বলেই থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল কোরআন। আমার হযরত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল কোরআন। আল কোরআন আল কোরআন, গোটা কোরআন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কোরআন মানলো যে, নবীজির সুন্নত আদর্শ মানলো যে, জান্নাতি হবে সে। জান্নাতি হবে কে? নবীজির আল্লাহ তাআলার বিধান লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিল যে। সুবহানাল্লাহ। তাইলে আমরা তো মনে করি শুধু একটা কালিমাই, তার অর্থটা আমরা বুঝি না। দেখেন না, মহিলারা যখন শরীয়ত মোতাবেক কোনো পুরুষকে শুধুমাত্র কবুল শব্দটা বললো, আমার হযরত আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাশিম সাহেব বললেন, হ্যাঁ তুমি কবুল বলেছ, এই কবুল এই শব্দটার ভিতরে বাকি জিন্দিগি তুমি যদি 50 বছর 80 বছর জিন্দিগি কাটাও, এই কবুলের ভিতরে তোমার স্বামীর হুকুম মানা ভিতরে উল্লেখ আছে। স্বামীকে খুশি করা, স্বামীকে মানা, স্বামীর কথা শোনা, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেওয়া, স্বামী সকালে ভাত রাঁধতে বললো, দুপুরে ভাত রাঁধতে বললো, মাগরিবে এশার নামাজ সময় ভাত রাঁধতে বললো, এই হুকুমগুলি মানা এই কবুলের ভিতরে আছে। এবং কি এই কবুলের ভিতরে তুমি স্ত্রীর দেখাশোনা করা, তুমি স্ত্রীর যত কাপড় চোপড় লাগবে, ভরণ পোষণ লাগবে, থাকার জন্য ঘর লাগবে, তোমার অসুখ বিসুখের সময় ওষুধ লাগবে, এই সকল ওষুধ এই কবুলের ভিতরে আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে উম্মত শুনো শুনো শোনো, নিশ্চয়ই মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয় পুরা দেহ পুরাটা ভালো হয়ে যাবে। এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয় তাহলে পুরা দেহটা খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হইল কলব। দিল ভালো যার, চোখ ভালো তার, দিল ভালো যার, হাত ভালো তার, দিল ভালো যার, কান ভালো তার, দিল ভালো যার, জবান ভালো তার, দিল ভালো যার, দিমাগ ভালো তার, দিল ভালো যার, হাত ভালো তার, দিল ভালো যার, পা ভালো তার, দিল ভালো যার, লজ্জাস্থান ভালো তার, দিল ভালো যার, পেট ভালো তার। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রাণপ্রিয় শাইখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসমি সাহেব বলেন, 8টা কু থেকে বাঁচবে যে আল্লাহর ওলি হবে সে। কুদৃষ্টি করব না, কু কথা বলবো না, কু কথা শুনবো না, কু চিন্তা করব না, কু কাজ করব না, কু দিকে যাব না, কু পথে লজ্জাস্থানকে ব্যবহার করব না, কু খাদ্য পেটের ভিতরে ঢুকাবো না। মাওলার মহাব্বতে, মাওলার ভালোবাসায় কিছুটা সময় অন্ধকার কবরের কথা খেয়াল করে করে কিছুটা সময় মাওলার মহব্বতের একটু গান গাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিনের সেও দামি কোনটি? 7 আসমান 7 জমিনের সেও দামি কোনটি? কালিমায়ে তৈয়বা বলে যেইটি, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার কালিমায়ে তৈয়বা জিকির করবে যে, 100 বার কালিমায়ে তৈয়বা জিকির করবে যে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা পাবে সে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ জিকির করবে যে, 100 গোলাম আজাদের সওয়াব পাবে সে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করবে যে, 100 গুরা দানের সওয়াব পাবে সে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার আল্লাহু আকবার জিকির করবে যে, 100 বার আল্লাহু আকবার জিকির করবে যে, 100 ওট কুরবানির সওয়াব পাবে সে। 100 ওট কুরবানির নেকি পাবে সে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি যত বেশি
দুরুদ পাঠাবো, নবীর উপর যত বেশি দুরুদ পড়িব, হাসরেতে তত বেশি কাছে থাকিব, হাসরেতে তত বেশি কাছে থাকিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইসলাহি মাহফিলে আমাদের কলিজার টুকরা প্রাণপ্রিয় শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসমি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, যার সোহবতে আমাদের অসংখ্য মুসলমান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার আশায়, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় দুনিয়ার অসংখ্য ঝামেলা থেকে মুক্ত হয়ে আজকের এই দিনে তালিমের মাহফিল, ইসলাহি মাহফিলে আসার বসার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান উপলক্ষে আমরা সকলে একবার কালিমাতুশ শুকুর পাঠ করে বলছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় এক আল্লাহর সোহবতে আসি, যেন এই আল্লাহর সোহবতে এমন নেক আমল আমরা শিখতে পারি, এমন নেক আমল আমরা আমাদের বাস্তব জীবনে করতে পারি, যে নেক আমলের উসিলায় আল্লাহ পাক আমাদের জন্য দুজককে হারাম করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে নসিব করে দেন। সে আশায় আমরা আজকের এই তালিমের মাজলিসে আসার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার উপর ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে যারা এবং আমলে সালেহা করেছে যারা, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য, তাদের আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান রব রব্বুল আলামিন কত শানদার এক আয়াত, কত মর্যাদাপূর্ণ এক আয়াত, যে আয়াতে বিশ্বের সকল ইমানদার নরনারী যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, এক আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আল্লাহ পাকের দেওয়া বিধান মোতাবেক আমলে সালেহা তথা ভালো কাজ করেছে, এই দুইটা কাজ করেছে যে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভ্যর্থনার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। প্রশ্ন হইতে পারে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে কে? জবাব হবে, ঈমান এনে সৎ কাজ করেছে যে। জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে কে? ঈমান এনে সৎ কাজ করেছে যারা, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা। বুঝা গেল দুইটা কাজ করবে যারা, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটা কাজ তো আমরা সকল ইমানদার করে থাকি, যেটা হচ্ছে এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ পাক এক, এটা আমাদের দিলের বিশ্বাস, জবানেও স্বীকার করি, আমলে আখলাকেও পরিণত করার চেষ্টা করি। আর একটা কাজ শুধু বাকি আছে, সেটা হলো আমলে সালেহা। আমলে সালেহা মানে সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ। সহজ ভাষায় আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শরীয়তের যত বিধান আছে, কোরআনের যত বিধান আছে, যত হুকুম হাকাম আছে, সকল হুকুম হাকাম মেনে চলাই হচ্ছে সৎ কাজ। এই দুইটা কাজ করবে যারা, জান্নাতুল ফেরদাউসের চিরকাল, দুনিয়ার কোনো মেহমান হইলে এক বেলা, দুই বেলা বা কয়েকদিন, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলেমেয়ের বিয়েতে মেহমান হইলে এক বেলা বা দুই বেলার মেহমান, কিন্তু জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে যারা চিরকাল সেখানে থাকবে তারা।
আমার প্রাণ প্রিয় শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি সাহেব সহজে বোঝানোর জন্য অনেক জায়গায় বলে থাকেন যে আল্লাহ থাকবেন যতদিন, জান্নাতুল ফেরদাউসের মেহমানরা জান্নাতুল ফেরদাউসে থাকবে ততদিন। সুবহানাল্লাহ। তার মানে অনন্তকাল, 1000 লাখ কোটি কোটি বছরও নয়, 5000 লাখ কোটি কোটি বছরও নয়, অনন্তকাল পর্যন্ত যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। কত বড় শানদার প্রতিদান। মোহতারাম হাজিরিন, বিশেষ করে আজকের এই তালিমের মজলিসে মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম সুদুনুপুরের যত মা বোনেরা আছেন, প্রায় 700-800 ছাত্রী এই মাদ্রাসায় আছেন। কথাগুলি যদি একটু মনোযোগের সাথে শুনি, দিলের কান দিয়ে শুনি, আমল করা আমাদের জন্য অনেকটাই সহজ হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা সকলে আমল করেই থাকি। অসংখ্য আমল আছে যেই সকল আমলগুলি করলে সহজে জান্নাত লাভ করা যায়। তার মধ্যে আমি একটা ছোট্ট আমলের কথা বলছি, যে আমলটা সকলেই করে থাকি, যে আমলটা করলে, যে আমলের বিমানে উঠলে ওই আমল বিমান আমাকে আপনাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়ির দরকার। আপনি যদি ঢাকা যাইতে চান, প্রাইভেট কার, মাইক্রো অথবা বাস দরকার। সিলেট যাইতে চান, প্রাইভেট কার, মাইক্রো অথবা বাস দরকার। চিটাগাং যাইতে চান, প্রাইভেট কার, মাইক্রো অথবা বাস দরকার। সৌদি আরব যেতে চান, একটা বিমান দরকার। আমেরিকা যেতে চান, একটা বিমান দরকার। বলেন দরকার কি না? পৃথিবীর কোনো মানুষই এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে কোনো না কোনো যানবাহনের সাহায্যে যাইতে হয়। তাহলে আল্লাহ পাক ইমানদারদের জন্য জান্নাতুল ফেরদাউস সহ 8টা জান্নাত তৈরি করে রেখেছেন। তো জান্নাতে যাওয়ার জন্য কোনো না কোনো নেক আমলের উসিলা নামক বিমানের আশ্রয় নিতে হবে। আপনি সৌদি আরব গেলে যেরকম কোনো না কোনো একটা বিমানের আশ্রয় নিতে হবে, বিমানের প্যাসেঞ্জার হতে হবে। জান্নাতে যাওয়ার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অসংখ্য নেক আমলের বিমানের সন্ধান আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার প্রতিটি মানুষ কামনা করি, হায় আমার যদি একটা প্রাইভেট কার থাকতো, আমার ব্যক্তিগতভাবে যদি একটা মাইক্রো থাকতো। যেই ব্যক্তি কোনো প্রাইভেট কারের মালিক, মাইক্রোর মালিক, সেই ব্যক্তির মনে মনে এই প্রাইভেট কারকে, মাইক্রোকে কতটা মহব্বত করে, যেথায় যাওয়ার ইচ্ছা করে, সেই ব্যক্তির কোনো টেনশন নাই, কারণ তার ব্যক্তিগত প্রাইভেট কার আছে, মাইক্রো আছে। কথা ঠিক কিনা? তার দিলের ভিতরে প্রাইভেট কার, মাইক্রো থাকার কারণে যত দূর দূরান্তে যাক না কেন, ওই প্রাইভেট কার, মাইক্রোর উসিলায় তার দিলে শান্তি পাওয়া যায়। আমাদের হযরত একসময় ডেলি 1-2টা বয়ান করতেন, আর এখন হযরতের নিজস্ব গাড়ি, প্রাইভেট কার থাকার কারণে 100, 200, 300 কিলোমিটার দূর দূর এলাকায় যাইও সহজে মাহফিল করতে পারেন। উসিলাটা কি বলেন? নিজস্ব প্রাইভেট কার আছে। ঠিক তদ্রূপ যে ইমানদার নরনারী সহজে জান্নাতে যাইতে চায়, ওই ব্যক্তিও কোনো না কোনো নেক আমলের প্রাইভেট কার, মাইক্রো, নেক আমলের বিমানের যাত্রী হতে হবে। নেক আমল যেমন আয়াতুল কুরসি এমন একটা নেক আমল। আমি সহজ ভাষায় বলতে চাই, আয়াতুল কুরসি হইল জান্নাতে যাওয়ার বিমান। সকলে আবার বিষয়টা বলি, আয়াতুল কুরসি কি? জান্নাতে যাওয়ার বিমান। সৌদিয়া গাড়ি যেমন সিলেট যাওয়ার মাধ্যম, ঢাকা যাওয়ার মাধ্যম, ঠিক তদ্রূপ আয়াতুল কুরসিও জান্নাতে যাওয়ার বিমান। এক হাদিসে আসছে, عن علي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم على أعواد هذا المنبر يقول من قرأ آيات الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি শুনিয়াছি এই মিম্বরে বসিয়া নবীজি বলতেছেন, মসজিদে নববীর যে মিম্বার, এই মিম্বারে বসিয়া নবীজি বলতেছেন,
হযরত আলী বলেন আমি শুনিয়াছি ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনিয়াছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা আওয়াদি হাযাল মিম্বারি, এই মিম্বরে বসিয়া, মান ক্বারা আয়াতুল কুরসি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে এই ব্যক্তি জান্নাতে পৌঁছার জন্য শুধুমাত্র মৃত্যুই বাধা, মৃত্যু ছাড়া জান্নাতে পৌঁছতে তাকে আর কোনো কিছুই বাধা দিবে না। আল্লাহু আকবার কাবীরা। নবীজির বাণী অনুযায়ী বোঝা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে যে মৃত্যুর সাথে সাথে জান্নাতে পৌঁছবে সে। সুবহানাল্লাহ। বোঝা যায়, এই হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় মৃত্যুর পরেই কবরটিকে জান্নাতি ঘর পাবে কে, মৃত্যুর পরেই কবরটিকে জান্নাতি ঘর পাবে কে, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যে, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যারা মৃত্যুর পর কবরটিকে জান্নাতি ঘর পাবে তারা। আল্লাহু আকবার কাবীরা। তাহলে জান্নাতে যাওয়া কতটা সহজ। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, শুধু মৃত্যুই তাকে জান্নাতে যেতে বাধা দিবে। এই হাদিসের দিকে তাকাইয়ার স্বয়ং নবীজির বাণী, দুনিয়ার কোনো রাজা বাদশার বাণীও নয়, স্বয়ং নবীজির বাণী। তিনি বলেন আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিবেন, এতটা ইজ্জত দিবেন, এতটা সম্মান দিবেন, এতটা দাম তার বাড়াইয়া দিবেন যে আল্লাহ তাআলা তাকে এই আয়াতুল কুরসি শেষ 5 ওয়াক্ত নামাজের পর পড়তো এই কারণে আয়াতুল কুরসিকে যেন মনে হয় তার বিমান বানিয়ে দিবেন, যাও তুমি আয়াতুল কুরসি বিমানে উঠো, হ্যাঁ মৃত্যুর সাথে সাথে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। এই হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় আয়াতুল কুরসি পাঠকারীর কবরের সওয়াল জবাব হবে না। সুবহানাল্লাহ। আর কবরের সওয়াল জবাব হইলেও কোনো অসুবিধা হবে না, আল্লাহ তাকে কবরের সওয়াল জবাব সহজ করে দিবেন। এই হাদিসের দিকে তাকাইলে বোঝা যায়, কারণ আমরা তো জানি মৃত্যুর পর কবর আযাবের ব্যাপার স্যাপার আছে, কবর প্রশ্নের জবাব সওয়াল জবাবের ব্যাপার স্যাপার আছে, কবরের শাস্তির ব্যাপার স্যাপার আছে। এই হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় যে কবরের কোনো শাস্তিও হবে না, কারণ নবীজি বলছেন ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে মাঝখানে আর কোনো কি নাই, বাধা নাই। তো কতটা শানদার আমল এই আয়াতুল কুরসি। সহজ ভাষায়, হ্যাঁ একটু খেয়াল করাও দরকার, শর্ত জুড়াইয়া দিছে। আসলে লোকটা হইতে হবে নামাজি, আয়াতুল কুরসি পাঠ করবে কোনো সন্দেহ নাই, কিন্তু শর্ত কি? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যে, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যারা মৃত্যুর পরেই কবরটিকে জান্নাতি ঘর পাবে তারা, মৃত্যুর পর কবরটিকে জান্নাতি ঘর পাবে কারা? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যারা। আলহামদুলিল্লাহ, সুদুনুপুর মাদ্রাসায় আমার বিশ্বাস সকল ছাত্র শিক্ষক ছাত্রীগণ সকলেই পাঠ করে থাকেন, বলি আলহামদুলিল্লাহ। যদিও 2-1জনের কোনো আমলের ত্রুটি থাকে, হয়তো আজকের এই আলোচনা ছিল আরো সহজ হবে। সহজ ভাষায় বলা যায় আয়াতুল কুরসি হচ্ছে কি? জান্নাতে যাওয়ার বিমান। বলেন আয়াতুল কুরসি কি? জান্নাতে যাওয়ার বিমান। সৌদি আরবে আপনি যেতে চাইলে বিমান লাগবে, আমেরিকা যেতে চাইলে বিমান লাগবে, ঢাকা যাইতে চাইলে আপনার প্রাইভেট কার লাগবে। তো জান্নাতে যাইতে চাইলেও একটা নেক আমলের বিমানের দরকার, সেই সহজ নেক আমলের বিমানের নাম আয়াতুল কুরসি। এত দাম কেন এটার? একটু খেয়াল করেন, শর্ত জুড়াই দিছে কি? 5 ওয়াক্ত নামাজের পর। বুঝা গেল লোকটা নামাজি। লোকটা কি বলেন? বুঝা গেল লোকটা নামাজি। তো নামাজি যারা এমনিতেই জান্নাতি তারা। পবিত্র কোরআনের আরেক আয়াত আছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি
জান্নাতিম মুকরামুন। আল্লাহ তাআলা বলেন, যারা না তাদের নামাজকে হেফাজত করে হেফাজত করার অর্থ হইল ফজর নামাজ সুন্দরভাবে পুরুষ যারা মসজিদে গিয়ে জামাতের সাথে ফজর আদায় করে, জোহরের সময় দুনিয়ার কাজকর্ম ফালায় দিয়া জোহরের সময় মসজিদে গিয়ে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে, আসরের সময় দুনিয়ার কাজকর্ম পালাইয়া দিয়া মসজিদে যখন আজান হয় আসরের সময় জামাতে গিয়া আসর নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজের হেফাজতের অর্থ হইল মাগরিবের যখন আজান দেয় দুনিয়ার সকল কাজকর্ম শেষ করে অথবা কাজকর্ম পালাইয়া দিয়া মসজিদে গিয়ে জামাতের সাথে মাগরিব আদায় করে। 5 ওয়াক্ত নামাজ হেফাজতের মানে হইল যখন এশার নামাজের আজান তার কানে যায় দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মাওলার ডাকে সাড়া দিতেছে, এশার নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করতে মসজিদে চলে যায়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে যে মৃত্যুর পরে এই কবরটিকে জান্নাতের বাগান হিসাবে পাবে সে। আল্লাহু আকবার কাবীর। এমন নয় 1 ওয়াক্ত পড়লো আরেক ওয়াক্ত পড়লো না, জোহর পড়লো আসর পড়লো মাগরিব পড়লো এশা পড়লো ফজর পড়লো না, ফজরের সময় সে ঘুমিয়ে রইল। এমনটা হবে না। তাইলে নামাজ কি আর হেফাজত হইল? বলেন, নামাজটা কি হেফাজত হইল? অসংখ্য নামাজি আছে 4 ওয়াক্ত ঠিকভাবেই পড়ে, সামনে শীতকাল আসতেছে, ফজর নামাজ পড়া তো থাক দূরের কথা, জামাত তো থাক দূরের কথা, ফজর নামাজ আদায়ও করতে পারেন, আছে না নাই? তাহলে যদিও আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার বিমান, তো এই বিমানের মালিক হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত যথাযথভাবে আদায় করতে হবে, হেফাজত করতে হবে জামাতের সাথে। 1 ওয়াক্ত পড়লো আরেক ওয়াক্ত পড়লো না, তো বিমান, বিমান এটা বিমানের মালিক আপনি, ঠিক আছে, কিন্তু ইঞ্জিন নষ্ট, লাভ হবে নাকি? প্রাইভেট কার তো আছে ঠিকই, ঢাকা যাবেন, কিন্তু এটা ইঞ্জিন নষ্ট, ঢাকা যাইতে পারবেন? তো 5 ওয়াক্ত নামাজ এটা ইঞ্জিন ঠিক থাকতে হবে। আয়াতুল কুরসি এটা এমন এক আয়াত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অনেক দামি আয়াত। দুনিয়াতেও কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, 1 ওয়াক্তের পর আরেক ওয়াক্ত, 1 ওয়াক্তের পর আরেক ওয়াক্ত পাঠ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির উসিলায় তার দুনিয়ারও সকল বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ পাকের হেফাজতে তাকে রেখে দেন। আল্লাহ পাকের হেফাজতে, আল্লাহ পাকের জিম্মায় সে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকে আয়াতুল কুরসির ফজিলত জানা আছে, জানি, কিন্তু মানি না। আমি আপনাদের সম্মুখে খুতবার শুরুতে একটা হাদিস তেলাওয়াত করছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, সকল উম্মত জান্নাতে যাবে। নবীজি সকল উম্মত জান্নাতে যাবে, শুধু তারা যাবে না যারা নবীজিকে মানে নাই। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আবার মানে নাই কে? নবীজি বলেন, যারা আমাকে মানলো, যারা আমার কথা শুনলো, যারা আমাকে অনুসরণ করলো, যারা আমার কথা মোতাবেক জিন্দেগি কাটাইলো, তারা জান্নাতে যাবে। আর যারা এমনটা করলো না, তারা জান্নাতে যাবে না। তাহলে বুঝা গেল, যা কিছু শুনবো তা আমল করব। বলেন, যা কিছু শুনবো। এই জন্যই গোটা জিন্দিগির, মানুষের জীবনের গোটা জিন্দিগির সর্বশ্রেষ্ঠ রাত বাসর রাত। বলেন, সর্বশ্রেষ্ঠ রাত কি? এটা আনন্দের রাত। প্রতিটি পুরুষ আর প্রতিটি নারী এই রাত্রের স্মৃতি মৃত্যু পর্যন্ত তা সে ভুলে না। কথা ঠিক কিনা? এই জন্য সহজ ভাষায়, বিয়ে করা যুবকের বাসর ঘর যেমন, বিয়ে করা যুবকের বাসর ঘর যেমন, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির পাঠকারীর কবর ঘর তেমন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারীর কবর ঘর তেমন। আল্লাহু আকবার কাবীরা। বিয়ে করা যুবক যেমন বাসর ঘরে গেলে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, নবীজি না বলেছেন, এই ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দেওয়া হবে। তার মানে কবরে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে।
কবর এসে শান্তি আর শান্তি পাবে। অথচ কবর জান্নাতের বাগান, কোনো সন্দেহ নাই, আবার জাহান্নামের আগুনের গর্ত, তাতেও কোনো সন্দেহ নাই। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। নবীজি বলেন, হয় জান্নাতের কবরটা জান্নাতের বাগান হবে কারো জন্য, জান্নাতের বাগান হবে কারো জন্য, অথবা জাহান্নামের আগুনের গর্ত, দুজকের আগুনের গর্ত হবে কারো জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। কারো বদ আমলের কারণে সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, সে বেপরদায় চলেছে, রাস্তাঘাটে মুখ দেখাইয়া চুল ছেড়ে হেঁটেছে, স্কুলে কলেজে ভার্সিটিতে হাট বাজারে চুল ছাড়িয়া এখানে সেখানে যেই সকল মা বোনেরা ঘুরে, তাহলে সে তো আল্লাহর নিয়ম পালন করে নাই, আল্লাহর আইন পালন করে নাই, তো তার কবরে শান্তি হবে কিভাবে? কোনো বিবাহের মজলিসে বেলের লাফানা, নাচ গান, আমোদ ফুর্তি করেছে দুনিয়ার জিন্দিগিতে, শত শত পুরুষকে তার চেহারাটা দেখাইছে, তার মাথার চুলগুলি দেখাইয়া সে এখানে সেখানে যাইতো, হাট বাজারে যাইতো, পর পুরুষকে পাগল করতো। তো এরকম স্বভাবের অধিকারী ব্যক্তিরা, যেহেতু নবীজি বলেছেন আমাকে মানলো যারা, আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। তাহলে যারা এইভাবে বেফর দিগিতে জিন্দিগি কাটাইলো, তারা কি নবীজিকে মানলো না অমান্য করলো? বলেন, মানলো না অমান্য করলো? তো তাদের কবরের অবস্থা কি হবে এটা তাদের চিন্তা করা উচিত। যেহেতু সহজেই এই কথাটা বলছে, খুনের মামলার আসামির রিমান্ডঘর যেমন, খুনের মামলার আসামির রিমান্ডঘর যেমন, নামাজ খুনের আসামির কবর ঘর তেমন, নামাজ খুনের আসামির কবর ঘর তেমন। ফজর নামাজ খুন করে ফেলেছে, আপনার 10টা সন্তান, একটা সন্তানকে কেউ খুন করে ফেলেছে, কি করবেন বলে? তো আল্লাহ তাআলার দেওয়া 5 ওয়াক্ত নামাজ, কত ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত নামাজ খুন করে ফেললো, মানে নামাজ ছেড়ে দিল বিনা কারণে। তাহলে বলেন তো তার কি অবস্থা হবে? 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তার কি অবস্থা হবে? নামাজ সে খুন করলো, তাহলে সে কবরটাকে কি জান্নাতি ঘর পাওয়ার আশা করতে পারে? তো আজকের বয়ান থেকে, যেহেতু বয়ান শোনার মূল উদ্দেশ্য হইল আমার জীবনটা গঠন করা, আপনার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করা, আমার প্রাণপ্রিয় শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম তিনি বলেই থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো রব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হযরত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল কোরআন, আল কোরআন, আল কোরআন। গোটা কোরআন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে নবীজির সুন্নাহ, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে মানা মানে কি? নবীজির আদর্শ মেনে চলা। বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে মানা, তাকে নবী হিসেবে স্বীকার করার অর্থ কি? আমার আপনার গোটা জিন্দেগীর সকল কাজকর্ম যে সুন্নত মোতাবেক করা। তো গোটা কোরআন মানলো যে নবীজির সুন্নত আদর্শ, নবীজির সুন্নত আদর্শ মানলো যে জান্নাতি হবে সে, জান্নাতি হবে কে? নবীজির আল্লাহ তাআলার বিধান লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিল যে। সুবহানাল্লাহ। তাইলে আমরা তো মনে করি শুধু একটা কালিমাই, তার অর্থটা আমরা বুঝি না। দেখেন না, মহিলারা যখন শরীয়ত মোতাবেক কোনো পুরুষকে শুধুমাত্র কবুল শব্দটা বললো, বলেন কি বললো? আমার হযরত আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম সাহেব বললেন, তুমি কবুল বলেছ। এই কবুল, এই শব্দটার ভিতরে বাকি জিন্দিগি, তুমি যদি 50 বছর 80 বছর জিন্দিগি কাটাও, এই কবুলের ভিতরে তোমার স্বামীর হুকুম মানা ভিতরে উল্লেখ আছে। স্বামীকে খুশি করা, স্বামীকে মানা, স্বামীর কথা শোনা, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেওয়া, স্বামী সকালে ভাত রাঁধতে বললো, দুপুরে ভাত রাঁধতে বললো, মাগরিবে এশার নামাজ সময় ভাত রাঁধতে বললো, এই হুকুমগুলি মানা এই কবুলের ভিতরে আছে। এবং কি এই কবুলের ভিতরে
তোমার তুমি স্ত্রীর দেখাশোনা করা, তুমি স্ত্রীর যত কাপড় চোপড় লাগবে, ভরণ পোষণ লাগবে, থাকার জন্য ঘর লাগবে, তোমার অসুখ বিসুখের সময় ওষুধ লাগবে, এই সকল ওষুধ এই কবুলের ভিতরে আছে না নাই? সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যাখ্যা। অথচ চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের অভাব নাই, কিন্তু তাদেরকে জিন্দিগিতে একবারও তাদেরকে আমিও জামা কাপড় দেই না, ওরাও আমাকে জামা কাপড় দেয় না, আমার জামা কাপড়ও ওরা ধৌত করে না, আমি ওদের জামা কাপড় কেনার পয়সা দেই না। কারণ কি? খালতো বোন হইতে পারে, তালতো বোন হইতে পারে, চাচাতো বোন হইতে পারে, মামাতুন বোন হইতে পারে, কিন্তু সে আমার স্ত্রী না, সে আমাকে কবুল শব্দ বলে নাই। যদি তালতো বোন না হোক, খালাতো বোন না হোক, ফুফাতো বোন না হোক, মামাতো বোন না হোক, চাচাতো বোন না হোক, জ্যাঠাতো বোন না হোক, সে অন্য কোনো মহিলাই হোক, যদি সে আমাকে বলতো কবুল, তাহলে তার জন্য মৃত্যু পর্যন্ত সকল কিছু দেওয়া আমি স্বামীর উপরে ওয়াজিব, এবং তার এই বিবির যাবতীয় খরচাদি বহন করা ওই স্বামীর উপরে ওয়াজিব। কথা ঠিক কিনা? তাহলে ইহুদিরাও কবুল বলে না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, বৌদ্ধরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, বলে নাকি? এই জন্য তারা আল্লাহকে কবুল করে না। খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে এইভাবে কবুল করে না। কবুল করে? এই জন্য তাদের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ কবুল বললো যে, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল স্বীকার করলো যে, কবুল বললো যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে, রমজানের রোজা রাখবে সে, জাকাত আদায় করবে সে। কথা ঠিক কিনা? তাহলে এই বয়ানের মূল উদ্দেশ্য কি বলেন? আমল করা। আমল যদি নিয়ত না থাকে, আমল যদি না করি, কিছুতেই হবে না। এক হাদিসে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত শোনো শোনো শোনো, নিশ্চয়ই মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয় পুরা দেহ পুরাটা ভালো হয়ে যাবে, এই গোশতের টুকরাটা যদি খারাপ হয় তাহলে পুরা দেহটা খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হইল কলব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, দিল ভালো যার চোখ ভালো তার, দিল ভালো যার হাত ভালো তার, দিল ভালো যার কান ভালো তার, দিল ভালো যার জবান ভালো তার, দিল ভালো যার দিমাগ ভালো তার, দিল ভালো যার হাত ভালো তার, দিল ভালো যার পা ভালো তার, দিল ভালো যার লজ্জাস্থান ভালো তার, দিল ভালো যার পেট ভালো তার। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলেন, এইটা কলবটা যদি ভালো হয় গোটা দেহটা ভালো, কলবটা যদি খারাপ হয় গোটা দেহটা খারাপ। আমার প্রাণপ্রিয় শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী সাহেব বলেন, তিনি বলেন, 8টা কু থেকে বাঁচবে যে আল্লাহর ওলি হবে সে। কুদৃষ্টি করব না, কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুচিন্তা করব না, কুকাজ করব না, কুদিকে যাব না, কুপথে লজ্জাস্থানকে ব্যবহার করব না, খাদ্য পেটের ভিতরে ঢুকাবো না। যারা নাই 8টা কু থেকে বেঁচে থাকে আল্লাহর ওলি হয়ে থাকে সে। সময় শেষ। হযরতের প্রাণপ্রিয় ছোট ভাই হযরত মাওলানা মারুফ বিল্লাহ সাহেব আসছেন, ইনশাআল্লাহ এখনই তিনি আলোচনা পেশ করবেন। অল্প সময় যে কয়েকটা কথা বললাম, যে আমাদের হযরতের শিক্ষা 8টা কু থেকে বেঁচে থাকবো। কুদৃষ্টি করব না, কুকথা শুনবো না, কুকথা বলবো না, কুচিন্তা করব না, কুকাজ করব না, হাত দ্বারা কুকাজ করব না, লজ্জাস্থান দ্বারা কুকাজ করব না, পা দ্বারা কুদিকে হাঁটবো না, পেটের মধ্যে কুখাদ্য মানে হারাম খাদ্য ঢুকাবো না। এই গুণাগুলি বেঁচে থাকবে যারা, এবং ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নিয়মিত করবে যারা, আল্লাহর ওলি হবেই তারা। সুবহানাল্লাহ। অতএব অল্প যে কয়েক সময় কিছুটা সময় আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমি অদম গুনাহগারকে 100তে 100 এটার উপরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। যেই সকল মা বোনেরা এই আলোচনাগুলি শুনেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন বলে আমিন।
যে সকল ভাইয়েরা আমার সামনে আছেন এদেরকেও ইনশাল্লাহ আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে যে বললাম আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার বিমান, বলেন আয়াতুল কুরসি কি? জান্নাতে যাওয়ার বিমান। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা মানে জান্নাতে যাওয়ার বিমানে ওঠা। আমরা সকলে ইনশাআল্লাহ এই জান্নাতে যাওয়ার বিমান আয়াতুল কুরসির আমলে উঠবো তো ইনশাআল্লাহ। কারা কারা উঠতে রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদের এই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে এই জান্নাতি বিমানে উঠাইয়া জান্নাতে পৌঁছে দেন বলি আমিন। ছোট্ট একটা এলান শুনি। আগামী শনিবার 1 নভেম্বর কুটবাড়ি গন্ধমতি রৌশনারা বালিকা হিফজুল কোরআন মাদ্রাসা, রৌশনারা বালিকা হিফজুল কোরআন মাদ্রাসায় আগামী শনিবার আমাদের মাসিক ইসলাহি প্রোগ্রাম সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ওখানে আগামী শনিবারে তালিম পেশ করবেন হযরত মাওলানা মুফতি জিলানী সাহেব কুমিল্লা, মুফতি জিলানী সাহেব কুমিল্লা, আরও অন্যান্য ওলামা ইকরামগণ তাশরিফ আনবেন। এরপরের ডিসেম্বর মাসের 8 তারিখ, ডিসেম্বর মাসের 8 তারিখ সোমবার দিন আমার এই কুটবাড়ি মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুটবাড়ি গন্ধমতি রৌশনার বালিকা হিফজুল কোরআন মাদ্রাসা থেকে 20 জন ছাত্রী আলহামদুলিল্লাহ 30 পারা কোরআনে হাফেজ হবে। কতজন? 20 জন। আলহামদুলিল্লাহ অতীতের সহ এই 20 জন সহ মোট 68 জন, 2 জন কম 70 জন ছাত্রী আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে এই পর্যন্ত 30 পারা কোরআন হেফজ সমাপ্ত করেছেন। এই মাহফিলে আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি সাহেব তিনিও যাবেন, হযরত মাওলানা আনিসুর রহমান আশিফ সাহেব তিনিও যাবেন, এখন যিনি বয়ান করবেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ সাহেব তিনিও যাবেন। কোন দিন? ডিসেম্বরের 8 তারিখ সোমবার ইনশাআল্লাহ জোহরের পরে আমাদের হযরত বয়ান করবেন, আসরের পরে মাওলানা আনিসুর রহমান আশিফ সাহেব বয়ান করবেন। আপনারা মা বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ আপনারা ওই দিন মানে আগামী মাসের পরের মাসের ডিসেম্বরের 8 তারিখ বিশেষ করে আপনারা দুপুর 2টার দিকে যাবেন। ইনশাআল্লাহ 20 জন কোরআনে হাফেজা ছাত্রীদেরকে পুরস্কৃত করা হবে। আপনাদের সকলের দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল করুক। বিশেষ করে হযরত এখন যে বয়ানগুলি করবেন দিল দিয়ে বয়ান করেন, দিলের কান দিয়ে যদি শুনি আল্লাহ তাআলা দিলের মধ্যে গেঁথে দিবেন। দিলের মধ্যে গেঁথে থাকবে যতক্ষণ, আমল করা সহজ হবে ততক্ষণ। কথা বলে না? যেই আমলের কথাটা দিলের মধ্যে গেঁথে থাকবে যতক্ষণ, আমল করা সহজ হবে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।